জলপাইগুড়িতে কাল ভালোই ঠান্ডা পড়েছিল, আর ঠান্ডা পড়লেই দেখবেন মনটা না পিঠে পিঠে করে। আর আমাদের একটু বেরোনোরও ছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা পিঠে বানিয়ে ফেলি। আর যেহেতু এখন শীতকাল, পিঠের উপকরণ মোটামুটি সবার বাড়িতেই থাকে, আর এটা বানাতে যা যা লাগছে তা তো মোটামুটি সবার ঘরেই আছেই, অ্যাভেলেবেল থাকেই মোটামুটি শীতের দিনগুলোতে। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ, এবার পিঠের প্রিপারেশনটা করে ফেলি। তো এটা বানাতে যা যা লাগছে, 1/2 কাপ মতো সুজি আর 1 কাপ মতো দুধ। তো সুজিটা প্রথমে আমি একটু ভেজে নিয়েছিলাম, তারপর দুধের দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট মতো। আপনারা চাইলে প্রথমেই কড়াইতে সুজির সাথে দুধটা নাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করতে পারে। আর লাগছে গুঁড়ো দুধ, আর লাগছে হচ্ছে গুড় ছাড়া তো অসম্পূর্ণ পিঠে। পাশে না খুব আওয়াজ হচ্ছে, রাস্তার পাশে বাড়ি তো একটু শুনতে অসুবিধা হতে পারে। তো কড়াইতে সুজিটা নিয়ে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এরপর ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে যখন দেখবো একটু টেনে আসছে, তারপর দিয়ে দিতে হবে গুড়। আবার গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যে মণ্ডটা যখন শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে যে ডোটা মোটামুটি তৈরি হওয়ার পথে। এই যে ডোটা মোটামুটি আমাদের তৈরি হয়েও গেছে। এবার দিয়ে দিতে হবে ঘি, একদম শেষে ঘি দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে ডোটা একটু গরম থাকা অবস্থাতেই প্লেটে নামিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে, কারণ ডোটা যত ভালো মাখা হবে তত ভালোই হবে পিঠেটা। তো আর ওইদিকে কড়াইতে না দুধটাও বসিয়ে দিয়েছি, তাহলে দুধটাও ফুটতে থাকবে, আর এদিকে আমরা ওই ডোটা থেকে যে গোল শেপটা দেবো সেটাও করতে পারবো। তো তার জন্য এই যে ভালো করে ডোটা একটু আগে মেখে নিলাম, এখন গোল গোল শেপ করে নেব। শেপটা দেখতে যত ভালো হবে পিঠেটাও খেতে ভালো হবে। না, রসমালাই পিঠে তো রসমালাইয়ের শেপ তো গোলই হয়, তো সেই জন্য তো গোল শেপই দিতে হবে। এই যে বলের মতো শেপ দিয়ে নিলাম। যাই হোক, আর আরেকজন ভাবছে আমি হচ্ছে আটা বানাচ্ছি। সে রাতে যখন রুটি হয় প্রত্যেক দিন তাকে একটা আটার গুলি দিতে হবে, সে ওটা নিয়ে রুটি রুটি খেলবে। তো সে সেটাই ভাবছে, বারবার বায়না করছে ওকে দিতে হবে। আর দুধের মধ্যে কিন্তু একটু চিনিও দিয়ে নিয়েছিলাম, আর এরপর দিয়ে নিচ্ছি গুড়। তো দুধটা ভালো করে ফোটানো হয়ে গেলে বল শেপের যে রসমালাইয়ের জন্য যে বানিয়ে রেখেছিলাম, এবার এটা দুধে ভালো করে দিয়ে নিতে হবে। দিয়ে একটু ফোটাতে থাকতে হবে যতক্ষণ না একটু টেনে আসছে, রসমালাই বলে কথা। তো দুধটা তো একটু ক্ষীর ক্ষীর হতে হবে, তবেই না মজা। এই যে রেডি আমাদের রসমালাই পিঠে। এত ভালো হয়েছিল না, আর এত কম সময়ে হয়েছে, মানে একদম কম সময়। বুঝতেই পারছেন আপনারা যারা পিঠে বানান যে কতটা ইজি এটা। একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, আর বাড়ির সবাইকেও করে খাওয়াবেন, আর আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের বাড়ির তো সবার খুব ভালো লেগেছে, রিহিদও খুব ভালো খেয়েছে। তো কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, কেমন।